পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সাহিত্য ভাণ্ডার। যে সময় কোরআন নাজিল হয়েছিল ওই সময় অত বিজ্ঞান ছিল না, ওই সময় মানুষ ভাষা সাহিত্য নিয়ে চর্চা করত। কাফেরদের দাবি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজেই কোরআন বানায়। তখন আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলতেছেন, যদি পারো বাপের বেটা হয়ে থাকলে কোরআনের মতন 114টা সূরার মধ্যে থেকে একটা সূরা বানাও। এটাও পারে নাই। এরপর বলছে যে অনুরূপ কথা, কোরআনের মতন কিছু কথা বানিয়ে দেখাও। বানাইছে ঠিক, কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেছে। কি? ইন্না আতাইনাকাল কাউসার। এরপরে তারা যেটা বানাইছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। চিন্তা করছেন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কিন্তু তারা বানাইছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। মিলছে ঠিক, অর্থ উঠছে কি জানেননি? অর্থ উঠছে যে এটা এমন একটা গ্রন্থ, অটোমেটিক আসলে তো মানুষের মগজ কারাতে মস্তিষ্ক চালায় কে? লাইসা হাযা মিন কালামিল বাশার। তাদের জবান দিয়ে যেটা বেরোইছে এটার অর্থ হইল যে এটা এমন একটা গ্রন্থ, এর ভাষা, এর সাহিত্য এত উচ্চ মানের যে এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। এটা মহান আল্লাহ তাআলার কালাম। চিন্তা করছেন? ভাষা সাহিত্য দিয়ে কোরআনের সাথে ফেল, বিজ্ঞান কোরআনের কাছে ফেল, সবাই কোরআনের কাছে মাথা নত করছে। যে সময় কোরআন নাজিল হয়েছিল ওই সময় যুগটা ছিল ভাষা সাহিত্যের যুগ ছিল। আর কোরআনের যতগুলো মুজিজা আছে, কোরআনের মুজিজা সমূহের মধ্যে থেকে অন্যতম একটা মুজিজা হলো ভাষা সাহিত্য। কোরআন হলো এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সাহিত্য ভাণ্ডার। যে সময় কোরআন নাজিল হয়েছিল ওই সময় অত বিজ্ঞান ছিল না, ওই সময় মানুষ ভাষা সাহিত্য নিয়ে চর্চা করত। তখন কাফেররা বলছিল যে এই কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানায়, নিজে তৈরি করে। কাফেরদের দাবি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজেই কোরআন বানায়। তখন আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করেছেন, যদি মুহাম্মদ নিজেই বানায়, যদি এটা মানুষের কথা হয়ে থাকে, তাহলে 114টা সূরা আছে, পারলে তোমরা মাত্র 10টা সূরা বানাও। কাফেররা যখন বলছিল যে মুহাম্মদ নিজে নিজেই কোরআন বানায়, তখন আল্লাহ বলছিল, তোমাদের দাবি অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআনটা নিজে বানায়, তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, কোরআনে 114টা সূরা আছে, পারলে বাপের বেটা হয়ে থাকলে কোরআনের মতন 10টা সূরা বানায় দেখাও। ভালো বুদ্ধিজীবী ছিল, জ্ঞানী গুণীর অভাব ছিল না। ইহুদিরা খ্রিস্টানরা সবাই মিলে 10টা সূরা বানাতে পারে নাই। তখন আল্লাহ বলছে, আরেকটু কমায় দেই, মাত্র একটা সূরা বানাও। আল্লাহ বলতেছেন, যদি পারো বাপের বেটা হয়ে থাকলে কোরআনের মতন 114টা সূরার মধ্যে থেকে একটা সূরা বানাও। এটাও পারে নাই। এরপর বলছে যে অনুরূপ কথা, কোরআনের মতন কিছু কথা বানিয়ে দেখাও। পারে নাই। অবশেষে কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। তারা এই সূরা কাউসার নিয়ে গবেষণা শুরু করছে, দেখি বানাইতে পারে কিনা। অবশেষে চেষ্টা করে, তারা কিন্তু মহাজ্ঞানী ছিল, না হয় দেখেন কোরআনের মতন বানিয়েও ফেলছে অলরেডি। বানাইছে ঠিক, কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেছে। কি? ইন্না আতাইনাকাল কাউসার। এরপরে তারা যেটা বানাইছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। চিন্তা করছেন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কিন্তু তারা বানাইছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। মিলছে ঠিক, অর্থ উঠছে কি জানেননি? অর্থ উঠছে যে এটা এমন একটা গ্রন্থ, অটোমেটিক আসলে তো মানুষের মগজ কারাতে মস্তিষ্ক চালায় কে? লাইসা হাযা মিন কালামিল বাশার। তাদের জবান দিয়ে যেটা বেরোইছে এটার অর্থ হইল যে এটা এমন একটা গ্রন্থ, এর ভাষা, এর সাহিত্য এত উচ্চ মানের যে এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। এটা মহান আল্লাহ তাআলার কালাম। চিন্তা করছেন? মানে ভাষা সাহিত্য দিয়ে কোরআনের সাথে ফেল, বিজ্ঞান কোরআনের কাছে ফেল, সবাই কোরআনের কাছে মাথা নত করছে। অতএব ভাষাটা কার দান?